বেনজির আজিজদের বিদেশে পাঠিয়ে দিয়ে তদন্ত নিয়ে লম্বা লম্বা কথা বলছেন ক্ষমতাসীন দল আওয়ামী লীগের নেতা মন্ত্রীরা। এমন মন্তব্য করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সবাই আওয়ামী লীগের জারিজুরি ধরে ফেলেছে, দেশের মানুষকে আওয়ামী লীগ আহাম্মক মনে করে বলেও মন্তব্য করেন তিনি। আরও জানাচ্ছেন শফিক আহমেদ। গেল ৪ মে সপরিবারে দেশ ছেড়ে সিঙ্গাপুরে গেছেন সাবেক আইজিপি বেনজির আহমেদ। সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদও বিদেশে গেছেন বলে খবর বেরিয়েছে গণমাধ্যমে। বিএনপির মহাসচিবের দাবি, তাঁদের বিদেশে পাঠিয়ে মানুষকে বোকা বানানোর জন্য বিচার এবং তদন্ত নিয়ে বক্তব্য দিচ্ছেন ক্ষমতাসীন দলের নেতা মন্ত্রীরা। আমার প্রশ্ন তো, সে ৪ তারিখে সপরিবারে একেবারে এয়ারলাইন্সের নামটাও দিয়েছে, সিঙ্গাপুর এয়ারলাইন্সে এসে চলে গেল সকলের চোখের নাগরিক পক্ষ দিয়ে। তাহলে এই যে কথা বলছেন যে কেউ ভাত ছাড় পাবে না, আমরা সবাইকে বিচার করি, সবাই, এটা কি আপনার মানুষকে আহম্মক মনে করেছেন? বাংলাদেশের মানুষকে, বাংলাদেশের মানুষ তো আহম্মক না, সবাই বোঝে যে এগুলো হচ্ছে আপনাদের সমস্যা, লোক দেখানো, প্রতারণা, যেভাবে এখন পর্যন্ত প্রতারণা করে আপনারা দেশ শাসন করছেন। জাতীয় প্রেস ক্লাবে সম্মিলিত পেশাজীবী পরিষদের আয়োজনে জিয়াউর রহমানের ৪৩তম মৃত্যুবার্ষিকীর আলোচনা সভায় বিএনপির সিনিয়র নেতা এবং বিশিষ্ট নাগরিকরা সরকারের সমালোচনা করে বক্তব্য দেন। বাংলাদেশের এই কঠিন অবস্থা স্বাধীনতার পর আর আসেনি। দুইবার এসেছে 71-এ আর একবার এসেছে 75-এ। দুইবারই কিন্তু জিয়াউর রহমান। আমরা নতুন করে উজ্জীবিত হয়েছি, আমরা নতুন করে আবার কাজ শুরু করেছি, ইনশাআল্লাহ জয় আমাদের হবেই। আমরা পরাজিত হতে পারবো, কারণ আমরা সত্যের পথে, ন্যায়ের পথে লড়াই করছি। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিএনপির নেতাকর্মীরা যে কোনো ধরনের ত্যাগ স্বীকার করে হলেও জিয়াউর রহমানের নীতি আদর্শ বাস্তবায়ন করবে। আমি একটা জিনিস আপনাদেরকে খুব পরিষ্কার করে বলতে চাই যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল কখনোই তার অভিষ্ট লক্ষ্য থেকে সরে দাঁড়াবে না। শফিক আহমেদ, ৭১, ঢাকা।